হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল, কত মজা ছিল এই খাবার। ফ্যামিলির ভিতরে অনেকেই বলছে যে হ্যাঁ তুমি রাস্তায় বসে এটা করবা এটা করবা, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এটা তো কাজ। ধোয়া ওঠা মাছের বারবিকিউ, সাথে টক ঝাল হোমমেড সস, সঙ্গে থাকছে গরম গরম রুটি। এই শীতের সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় এমন মুখরোচক খাবারের প্রতি ছুটছে ভোজন রসিকরা। আমরা গল্প শুনেছি এবং গল্প শুনে এই ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমরা এসেছি। আমরা 3 বন্ধু, পার্থ, দোদুল এবং আমি লিটন। এবং আমি কিন্তু এখানে ছেলে না, আমার বাড়ি হচ্ছে রংপুরে। গল্প শুনে এসেছি, কিন্তু এখানে এত বেশি চাহিদা যে 3 জন 3 পিস খাবো নেই, বললো যে একটা পিস দিবে, তা আমরা 3 জনে একটা পিস ভাগ করে খাবো। নতুন ধাঁচের এই খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন প্রায় সব বয়সী মানুষ, আর ক্ষুদেদের জন্য এই খাবার এক নতুন আকর্ষণ। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভাল লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল, কত মজা ছিল এই খাবার। আমার চোখ অনেক বড় হয়ে গেছিল। আমি হলো বাসায় যে আমি আরো খেতে চাবো, এটা হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। এরকম ভালো খাবার আমার কোনোদিনও ভালো লাগেনি। আমার কাছে খুব ভালো লাগছে, প্রথমবার এক্সপিরিয়েন্স হিসেবে আমার কাছে খুবই ভালো। মাছটা খুবই ফ্রেশ এবং খেয়ে খুবই মজা হয়েছে। বিক্রেতা জানান, নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছে থেকেই এই ব্যবসার যাত্রা শুরু হয়। তবে চাকরি ছেড়ে নিজ উদ্যোগে এই কাজ মেনে নিতে পারেননি তার নিকটাত্মীয়রা। তবে সকল বাধা ও সংকটকে উপেক্ষা করে এখন তিনি তার বন্ধুকে সাথে নিয়ে এই খাবারের দোকান চালাচ্ছেন আপন গতিতে। শুরুটা হচ্ছে আমরা 2 বন্ধু খুব ছোটোবেলা থেকে বারবিকিউর প্রতি আমাদের একটা খুব ভালো টান ছিল। তো দেখা যেত যে সবাই বন্ধু বান্ধব মিলে একসাথে করতাম। ইভেন আমাদের প্রথম যে চুলাটা আমরা যেটাতে বারবিকিউ শুরু করি, এটা বানানো ছিল 2008-এ। এই লাস্ট ইয়ারের ডিসেম্বরের 1 তারিখে আমাদের বাসায় আমরা কয়েকটা বন্ধু বান্ধব মিলে বারবিকিউ করতেছিলাম, ফিশ বারবিকিউ ছিল ওই দিন। তো খেয়ে সবার কাছে খুব ভালো লাগে, তো সবাই বললো যে তোমরা তাহলে এটা প্রফেশনালি করতেছো না কেন। তো আমি এবং আমার বন্ধু দুজনেরই আমাদের অন্য একটা পেশা আছে, তো এর পেশার পাশাপাশি আসলে আমরা হুট করে ডিসেম্বরের 4 তারিখে প্রথম শুরু করি, এবং এই তারপর থেকে এই যে চলতেছে, কন্টিনিউ করতেছি। আমার বাবা বলেন, চাচা বলেন, ইভেন মানে ফ্যামিলির ভিতরে অনেকেই বলছে যে হ্যাঁ তুমি রাস্তায় বসে এটা করবা এটা করবা, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এটা তো কাজ। কিন্তু রাস্তায় বসে করি আর যেখানে করি এটা তো ছোট কিছু না, আমি তো কাজ করতেছি। হ্যাঁ, কথা শুনতে হয়েছে, পরিবার পরিজন আশেপাশের প্রতিবেশী শুনতে হয়েছে। একদম ক্ষুদ্র থেকে শুরু করা এ ব্যবসার বিক্রির অঙ্ক এখন মাস শেষে দাঁড়াচ্ছে 5 লাখ টাকা। আমাদের এখানে ফিশের ভিতরে সবসময় যেটা অ্যাভেলেবল থাকে সেটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়াটা স্টার্ট হয় 120 টাকা প্লেটার থেকে। 2টা রুটি, এটা সস এবং ফিশ, এটা সহ আমাদের প্যাকেজ শুরু হয় 120 টাকা থেকে। এখন আকার ভেদে মাছের দাম তেলাপিয়া 400 পর্যন্ত হয় সাইজ অনুযায়ী। আর প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছটা করে দিই, সেক্ষেত্রে থাকে কোরাল, রূপচাঁদা, লালপোয়া। 30 পদের মশলা আর তার নিজের তৈরি রেসিপিতে ম্যারিনেট করা হয় তেলাপিয়া মাছ। এরপর কয়লার আগুনে তৈরি হয় মজাদার ফিশ বারবিকিউ। এমন সুস্বাদু রেসিপি বিক্রি হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজের পুরাতন ভবন রোড সংলগ্ন স্থানে। বিকেল থেকেই এই দোকানে ভিড় জমান ভোজন রসিকরা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।